মিরপুর কালশী ফ্লাইওভার ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো, যা মিরপুর থেকে কালশী পর্যন্ত দ্রুত ও যানজটমুক্ত যোগাযোগ নিশ্চিত করে। এটি শহরের উত্তরাঞ্চলের লাখো মানুষের জন্য সময় সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা তৈরি করেছে। 7টি স্প্যান ও সুসংগঠিত র্যাম সহ নির্মিত এই ফ্লাইওভারটি যানবাহনের চাপ কমিয়ে শহরের ট্রাফিক ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। কালশী ফ্লাইওভার দিয়ে সহজেই 300 ফুট রাস্তা কুড়িল বিশ্ব রোড এবং বসুন্ধরা এলাকায় যাওয়া যায়। ঢাকা শহরের আধুনিকায়নের পথে এটি এক অসাধারণ অর্জন। মিরপুর কালশী ফ্লাইওভার থেকে মাটিকাটা পর্যন্ত রাস্তা এখন ঢাকা শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। এই ফ্লাইওভার মিরপুর, পল্লবী ও কালশী এলাকা থেকে আসা যানবাহনগুলোকে মাটিকাটা ও সেনানিবাস এলাকায় দ্রুত সংযোগ প্রদান করে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে। বিশেষ করে অফিস সময় ও স্কুল চলাকালীন সময় এই রুটে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সত্যি বলতে এই ফ্লাইওভার ঢাকা শহরের যানজট কমাতে বড় ভূমিকা রাখছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও আলোকসজ্জা থাকায় রাতেও নিরাপদে চলাচল করা যায় এই ফ্লাইওভারে। এটি ঢাকার যোগাযোগ ব্যবস্থার একটি সফল উদাহরণ। ইসিবি চত্বর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি মূলত একটি সড়ক সংযোগ কেন্দ্র, যা মাটিকাটা রোড থেকে শুরু হয়ে মানিকদি, বালুরঘাট, বাউনিয়া হয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় পর্যন্ত বিস্তৃত। এই সড়কটির দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার এবং এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়। মগবাজার ফ্লাইওভার ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উড়াল সেতু, যা তেজগাঁ, মগবাজার, মালিবাগ এবং হাতিরঝিল এলাকার যানজট নিরসনে বড় ভূমিকা রাখছে। প্রায় 8.25 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি দেশের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভারগুলোর একটি, যা 2017 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। সত্যি বলতে মগবাজার ফ্লাইওভার চালুর পর এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা এখন কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন। তবে মাঝে মাঝে নিচের রাস্তায় ট্রাফিক সমস্যা এখনও রয়ে গেছে, যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে নিরলসভাবে। শেওড়া একটি আবাসিক এলাকা, যা মূলত ঢাকা ক্যান্টনমেন্টের অন্তর্গত। এটি কুর্মিটোলা, বনানী এবং উত্তরা এলাকার সন্নিকটে অবস্থিত। শেওড়া থেকে সহজেই কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ঢাকা সেনানিবাস এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো যায়। মগবাজার ফ্লাইওভার থেকে শেওড়া ও কুর্মিটোলা পর্যন্ত রুটটি বর্তমানে ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। এই রুট দিয়ে যাতায়াত করলে তেজগাঁ, বনানী এবং ক্যান্টনমেন্ট এলাকা সহজে অতিক্রম করা যায়। মগবাজার ফ্লাইওভারের পর রাস্তার প্রশস্ততা এবং সিগন্যালিং ব্যবস্থা উন্নত হওয়ায় যান চলাচল তুলনামূলকভাবে দ্রুত হয়। সত্যি বলতে এই রুটে চলাচলকারীরা এখন অনেক কম সময়ে এই গন্তব্যে পৌঁছাতে পারেন। শেওড়া ও কুর্মিটোলা এলাকা আগে যেখানে ব্যস্ত ও যানজটপূর্ণ ছিল, এখন সেখানে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে। এই রাস্তা ঢাকার উত্তরাংশের সঙ্গে শহরের কেন্দ্রের গুরুত্বপূর্ণ সেতু বন্ধন তৈরি করেছে। নিকুঞ্জ ফ্লাইওভার থেকে শেওড়া কুড়িল বিশ্ব রোড পর্যন্ত রুটটি ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। নিকুঞ্জ ফ্লাইওভার এই অঞ্চলের যানজট কমাতে সহায়তা করেছে এবং শেওড়া ও কুড়িল বিশ্ব রোডের সংযোগ ঢাকা শহরের পূর্ব ও পশ্চিম অংশকে দ্রুত সংযুক্ত করেছে। এই রাস্তাটি ব্যবহার করে মানুষ সহজেই উত্তর ও দক্ষিণ ঢাকায় যাতায়াত করতে পারে। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন, আর ভিডিওটি কেমন লাগছে আমাদেরকে জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যে কথা বলছিলাম, সত্যি বলতে নিকুঞ্জ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত রাস্তাটি যাত্রীদের জন্য একটি
সময় সাশ্রয়ী পথ হিসেবে বিবেচিত। শহরের এই গুরুত্বপূর্ণ রুটে আধুনিক ট্রাফিক ব্যবস্থা এবং সুসজ্জিত ফ্লাইওভার ঢাকার উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতীক। কুড়িল বিশ্ব রোড ঢাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যা শহরের পূর্ব ও উত্তর অংশকে সংযুক্ত করে। এটি মগবাজার, খিলক্ষেত এবং বনানী এলাকার সাথে যোগাযোগের জন্য একটি প্রধান রুট। কুড়িল বিশ্ব রোডের উপর রয়েছে আধুনিক ফ্লাইওভার এবং উন্নত সড়ক ব্যবস্থা, যা যান চলাচলকে সহজ ও দ্রুত করেছে। এই রাস্তাটি ঢাকা শহরের যানজট কমাতে এবং সময় বাঁচাতে বড় ভূমিকা পালন করছে। কুড়িল বিশ্ব রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মস্থলে ও অন্যান্য গন্তব্যে যাতায়াত করেন এবং এটি শহরের যানজট মুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রিয় ভিউয়ার, আমি আবারও স্মরণ করিয়ে দিই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমাদের পরিচ্ছন্ন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় এরকম কর্মকাণ্ড, এরকম কর্মব্যস্ত এলাকা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, উল্লেখযোগ্য স্থান নিয়ে আমাদের কন্টেন্ট রেডি করি এবং খুব তথ্যবহুল ভিডিওগুলো আমাদের চ্যানেলে আমরা আপলোড করি। অতএব আপনি নিঃসন্দেহে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে আপনার সুবিধা হবে। প্রয়োজন হলে আপনি বেল বাটনটি বাজিয়ে রাখবেন। 300 ফিট রোড। বসুন্ধরা ঢাকা শহরের অন্যতম উন্নত ও গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং আশেপাশের এলাকা সংযুক্ত করে, যা বর্তমানে শহরের যানজট চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ পয়েন্ট। আধুনিক রাস্তা ব্যবস্থা, প্রশস্ত ড্রেনেজ সিস্টেম এবং সুসজ্জিত আলোকসজ্জা রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। আসলে মূলত বলতে গেলে এই 300 ফুট রোড এখন বাংলাদেশের মধ্যে একটি মডার্ন রোড। যারা দেখেননি এই 300 ফুট রোড, তাদের কাছে এর বিশালত্ব প্রকাশ করাই আমাদের জন্য দুরূহ। অতএব আপনি সময় পেলে 300 ফিট রোডে এসে ভিজিট করে দেখে যান রাস্তা কাকে বলে। বিশ্বমানের একটি রোড, বিশাল প্রশস্ত একটি রোড, যেটাকে বলা হচ্ছে 300 ফুট রাস্তা। এই 300 ফুট রাস্তার মধ্যে কয়েকটি ফুট ওভারব্রিজ আছে, সেখানে দেখলে আপনার আরও প্রাণ জুড়িয়ে যাবে এবং কিছু ইন্টারসেকশন আছে। মোট 5টি ইন্টারসেকশন আছে এই 300 ফুট রোডের মধ্যে। এই 300 ফুট রোড নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি খুঁজে খুঁজে আমাদের চ্যানেল ভিজিট করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং মন চাইলে আমি লেটেস্ট একটি আপডেট অতি সত্বর আপনাদের সামনে নিয়ে আসবো। আপনি লিখে যাবেন 300 ফুট রোডের একদম কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 300 ফুট রোডের একটি আপডেট আমরা আপনাদের জন্য দিতে চাই এবং আমরা দেখতে চাই কে কে এই রোডের আপডেট জানতে চাচ্ছেন। আপনি আপনার কমেন্টস আমাদের কমেন্টস বক্সে লিখে যাবেন, আমরা 300 ফুট রোডের একটি আপডেট আপনাদের জন্য রেডি করব। সত্যি বলতে 300 ফুট রোড বসুন্ধরা ঢাকার যানজট কমাতে এবং সময় বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বসুন্ধরা এলাকায় যাতায়াতের জন্য এটি একটি দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক পথ হিসেবে পরিচিত। প্রিয় ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আবার অন্য কোনো ভিডিওর সাথে কথা হবে, অনেক লম্বা সময় নিয়ে তথ্য নিয়ে আলোচনা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবার আসব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি।